আসসালামু আলাইকুম। আমি এখন আছি পলাশবাড়িতে। আর গত কয়েকদিনের টানা গরমে অতিষ্ঠ হয়ে আজকে আমরা যাচ্ছি মোহনপুর রাবার ড্যামে গোসল করতে। আমি এখন মিটারের ট্রিপটা 0 করে দিচ্ছি, তাতে করে বোঝা যায় যে টোটাল কত কিলোমিটার আমরা রাইড করলাম। লেটস গো। পলাশবাড়ি থেকে যাত্রা শুরু করে ঘোড়াঘাট পেট্রোল পাম্প থেকে গাড়িতে পেট্রোল নিয়ে ঘোড়াঘাট দিনাজপুর মহাসড়ক ধরে চলতে থাকে আমাদের যাত্রা। I love Birambu. তো আজ যেহেতু শুক্রবার, এখন প্রায় 1:22 বাজে। তো আমরা রাস্তার মাঝখানে একটা জায়গায় দাঁড়ালাম, যেখানে এই মসজিদে আমরা জুম্মা নামাজ আদায় করবো। এই মসজিদের সামনে খুব সুন্দর একটা ছোট্ট একটা ঈদগাহ মাঠ দেখা যাচ্ছে, আর এটার পিছনে আছে মসজিদ। এই মসজিদে আমরা নামাজ আদায় করি, তারপর আবার আমরা রওনা দিব। তো জুম্মার নামাজ পড়া শেষ, এখন 1:40 মতো বাজে। আর অলরেডি আমরা 52 কিলোমিটার রাস্তা এসেছি, আরও 40 কিলোমিটার মতো রাইড করতে হবে, তাহলে আমরা পৌঁছে যাব মোহনপুর রাবার ড্যামে। চলেন যাওয়া যাক। ফাইনালি 85 কিলোমিটার বাইক রাইড করার পর আমরা পৌঁছে গেছি মোহনপুর রাবার ড্যামে। আমার সামনে হয়তো শব্দ শুনতে পাচ্ছেন পানির স্রোতের, আমি আপনাদের দেখাই। এখানে দুজন মানুষ মাছ ধরছে বড়শি ফেলে, আর ওই পাশে ছোটো ছোটো কিছু বাচ্চারা আছে যারা গোসল করছে। আমরা যাবো এখন এই পাশে, ওই যে আমরা ওদের সাথে গোসল করবো। আর মাঝখানে এটা ব্রিজ। মোহনপুর রাবার ড্যাম, যা দিনাজপুর শহরের মাঝে দিয়ে বয়ে চলা আত্রাই নদীর উপর প্রতিষ্ঠিত। 2013 সালে 16 কোটি টাকা খরচ করে এই রাবার ড্যামটি প্রতিষ্ঠা করা হয়। রাবার ড্যাম মূলত বিশেষ আকৃতির একটি ড্যাম, যেখানে নদীর মাঝে দিয়ে রাবার অথবা প্লাস্টিকের টিউব স্থাপন করে তা পানি অথবা বাতাসের মাধ্যমে ফুলিয়ে তুলে পানি নিয়ন্ত্রণ করা হয়। মোহনপুর রাবার ড্যাম 26 কিলোমিটার এলাকা জুড়ে 80টি গ্রামের 5 লক্ষাধিক মানুষের জীবনযাপনে সহায়তা করে থাকে।
কিছু হবে না তো? ঠিক আছে, বিসমিল্লাহ। এখন জাম্প করবে আমার বন্ধু জিহাদ, আর্মি থেকে আসছে, আর্মিতে জব করে। দেখি কি ট্রেনিং করে এসেছে আর্মি থেকে, ঝাঁপ দে। বিসমিল্লাহ বলেন, সুবহানাল্লাহ। রাগ করলা, তাড়াতাড়ি দে। শাবাশ শাবাশ, লাগছে শাবাশ। ভাই আমার তো সাহসই হচ্ছে না ঝাঁপ দেওয়ার। এই পিচ্ছি দিছে, জিহাদ দিছে, এবার আমার পালা। এখন সুপ্ত এখন লাভ দেবে এখান থেকে। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, সে যেন সুন্দরভাবে সুস্থভাবে যেন ও লাভটা দিতে পারে। হ্যাঁ, না শুরু করো। হ্যাঁ, ওটাই তো বললাম। তো আমাদের গোসল শেষ, আর এখানে এসে আমাদের পরিচিত হয় রিফাতের সাথে। ওর বাড়ি এখানেই, ও আমাদেরকে পুরো জায়গাটা গোসল করতে অনেক হেল্প করছে। কই কই পানি বেশি আছে কম আছে, কোথায় আমরা সেফলি জাম্প করতে পারবো, সব কিছু শিখিয়ে দিচ্ছে। অ্যান্ড সেজন্য রিফাতকে অনেক ধন্যবাদ। রিফাত, কেমন লাগলো তোমার? আমাদের আসলাম, তোমার সাথে গোসল করলাম, ভিজলাম, কেমন লাগলো তোমার? অসংখ্য ভালো লাগছে। তোমার বাড়ি তো এখানেই না? যে এখানেই আমার বাড়ি। আপনাদের আমি বলছি যে এখানে গেলে বিপদ হবে, বা হ্যাঁ, এখানে হ্যাঁ। পানি কম আছে, বা এখানে পানি বেশি আছে, হ্যাঁ। এগুলো বলার পর আপনারা আমার কথা অনুযায়ী আপনারা গোসল করছেন। এটা বলার পর আমাকে না। আপনাদের কাছে এগুলো শুনে আমার কাছে অনেক ভালো লেগেছে। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে হেল্প করার জন্য। ইনশাল্লাহ আবার আমরা এখানে সাথে দেখা হবে ইনশাল্লাহ। ঠিক আছে রিফাত, আল্লাহ হাফেজ, ভালো থাকো। ঠিক আছে, ভালো থাকো।